হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি নিয়ে আজকে হেস্তনেস্ত অন স্পট নোটিশ দিয়ে মেধা তালিকা প্রকাশ ও কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করতেই হবে। বিরাট আন্দোলনে হবু শিক্ষকরা, ফের পথে নামছেন চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবিতে রাজপথ দখল করতে চলেছেন হবু শিক্ষকরা। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা আজ সোমবার 23 তারিখ কমিশন ঘেরাও কর্মসূচি রাজপথে ঐতিহাসিক আন্দোলনের ডাক দিয়েছেন। আজ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের আহ্বানে চাকরিপ্রার্থীদের বিশাল জমায়েত হতে চলেছে। চাকরিপ্রার্থীদের একটাই দাবি, তা হলো অন স্পট নোটিশ দিতে হবে। অবিলম্বে ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করে কাউন্সেলিংয়ের নোটিশ আপলোড হলেই আন্দোলন প্রত্যাহার করবেন হবু শিক্ষকরা, তার আগে নয়। সোমবার আপার প্রাইমারি হবু শিক্ষকদের রাত দখল অভিযান, ধারাবাহিক কাউন্সেলিং এবং 14,052 জনের নিয়োগ নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই বিষয়ে এক চাকরিপ্রার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শিক্ষা, শিক্ষার্থী, স্কুল বাঁচানোর লড়াই, সর্বোপরি চাকরিপ্রার্থীদের হকের ন্যায্য পাওনা আদায়, অধিকার প্রতিষ্ঠা ও আত্মসম্মান রক্ষার সংগ্রাম, আপনাদের সকলের অংশগ্রহণ ও উপস্থিতি কাম্য। আরও এক চাকরিপ্রার্থী মন্তব্য করেছেন, কোর্টের অর্ডার ছাড়াই 14,000 চাকরিপ্রার্থীর ওএমআর চেক করেছিল যে কমিশন, সেই কমিশন এখন নিয়োগের ঢালাও অর্ডার হওয়ার পরেও মাত্র 84 জন ক্যান্ডিডেটকে বাদ দিয়ে প্যানেলটা বার করতে ভয় করছে। আসলে নিয়োগ বিলম্বিত করার গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নিয়োগ করার অর্ডার থাকা সত্ত্বেও কমিশন এখনও পর্যন্ত কাউন্সেলিং নোটিশ জারি করেনি স্কুল সার্ভিস কমিশন। তাই নিজের হকের চাকরি সুনিশ্চিত করতে আজ সোমবার দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ জটিলতা এড়াতে ফের আদালতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী 14,052 জনকে নিয়োগ করতে হবে। এই নির্দেশকে মান্যতা দিলে ফের মামলা দায়ের হতে পারে বলে মনে করছে কমিশন। এই অবস্থায় জটিলতা এড়াতে চলতি মাসের 4র্থ সপ্তাহে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে এসএসসি। এই বিষয়ে বিকাশ ভবনের এক আধিকারিক বলেন, স্কুল সার্ভিস কমিশন যদি আদালতের কাছে এটি সংশোধন না করায় তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। আদালতের কাছে আবেদন করার পরে কবে সংশোধিত নির্দেশ আসবে তার উপর নির্ভর করবে পুরো প্রক্রিয়া। তা পুজোর আগে বা পরেও হতে পারে। নতুন করে নিয়োগ নিয়ে যাতে কোনো জটিলতা না হয় তার জন্যই আদালতের দ্বারস্থ হচ্ছে এসএসসি। জানা যাচ্ছে 4 অক্টোবর হয়ে স্কুল সার্ভিস কমিশনে পুজোর ছুটি পড়ছে। তার আগে যদি আদালত সংশোধন করে দেয় তাহলে পুজোর আগে আরও 2 দিন সময় নিয়ে প্যানেল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কমিশনের তরফে। তবে পুরো বিষয়টাই আদালতের নির্দেশের উপর নির্ভর করছে বলে জানাচ্ছে এসএসসি। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।